সোসাইটি এই প্রবাসের অন্যতম একটি বড় সংগঠন। সেই সংগঠনের একটি ২ বছরান্তে একটি দ্বিবার্ষিক সাধারণ সভা হয়। সেটা হচ্ছে আগামী ৩রা অক্টোবর। এটা অনুষ্ঠিত হবে পাঞ্জাব রেস্টুরেন্টে, কোনি আইল্যান্ডের উপরে। আমি সন্দীপ সোসাইটির সভাপতি হিসাবে সকল সদস্যগণকে অনুরোধ করব, আপনারা সাধারণ সভা আসেন। এটা আপনাদের অধিকার। আমাদের যে দায়িত্ব দিয়েছিলেন গত ২ বছর আমরা কি করতে পেরেছি সেটা আপনার সাথে উপস্থাপন করব, এবং আমরা যে কিছু করতে পারি নাই, আমাদের অনেক ব্যর্থতা থাকতেই পারে, সেখানে আপনারা আপনাদের প্রশ্ন করতে পারেন, আমরা সে প্রশ্ন উত্তর দিব। এবং এটা হচ্ছে আপনাদের অনুষ্ঠান সন্দীপ। জি, আজকে সকালে আমরা দেখলাম যে সন্দীপ সোসাইটির সাবেক প্রেসিডেন্ট এবং সেক্রেটারি একটি পেজে গিয়ে একটা ইন্টারভিউ দিয়েছেন। সেখানে ওনারা সন্দীপ সোসাইটির ইলেকশন বা সিলেকশন প্রসেস নিয়ে কিছু কথা বলেছেন, কিন্তু কথা হচ্ছে এই জিনিসটা ওনারা এইভাবেই রেখে গেছেন, আমরা যেটাকে কন্টিনিউ করে যাচ্ছি। কিন্তু ওনারা এখন ওনারা বললেন যে গঠন তো পরিবর্তন হয়েছে, কিন্তু ওনারা ভুলে এখানে অ্যাড করেন নাই। কিন্তু এটা এখানে 4 জায়গায় এই কথাটা লেখা আছে যে নির্বাচন কমিশন গঠনের পরে ওনারা উপদেষ্টার সাথে বসে সিলেকশন অথবা ইলেকশন সিদ্ধান্ত নেবেন। এটা নির্বাচন কমিশনের এখতিয়ার, কিন্তু ওনারা অ্যাকিউজ করছেন বর্তমান কার্যকরী কমিটিকে। আমি এর তীব্র প্রতিবাদ জানাই এবং অনুরোধ করছি সোসাইটি হতে এমন কোনো প্রতিবেদন কেউ করবেন না, দয়া করে।